ওকে, তো আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। ক্লিয়ার? রেশিও অ্যানালিসিসটা দেখ, ওটার মিনিংটা আমি জাস্ট একটা ছোট করে বোঝানোর চেষ্টা করেছি। রেশিও অ্যানালিসিস আ টুল ফর ক্যালকুলেটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ আ কোম্পানিজ ফিনান্সিয়াল স্ট্যান্ডিং, পারফরমেন্স, লিকুইডিটি, এফিসিয়েন্সি অ্যান্ড প্রফিটেবিলিটি। একদম একটা সিঙ্গেল লাইনে বোঝানোর চেষ্টা করেছি যে রেশিও অ্যানালিসিসটা কি, একটা টুলস। কি কাজে লাগে? কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং, তার পারফরমেন্স কেমন আছে, তার লিকুইডিটি প্রেফারেন্স এখন কি অবস্থায় আছে, তার এফিসিয়েন্সি কেমন বা তার প্রফিটেবিলিটি কেমন, মানে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যা যা জিনিস থাকে একটা ব্যালেন্স শিটের, তার প্রত্যেকটা আইটেমের মধ্যেই আমরা রেশিওর মাধ্যমে কি তাদের পারফরমেন্স, তাদের লিকুইডিটি, তাদের এফিসিয়েন্সি, তাদের প্রফিটেবিলিটি সম্পর্কে সেই কোম্পানির একটা কনসেপ্ট আমরা পেয়ে থাকি। তারই আজকের একটা পার্ট করাবো প্রথমে, সেটা হচ্ছে লিকুইডিটি রেশিও। আমি থিওরিটা আজকে অতটা বললাম না, থিওরির জন্য আলাদা ক্লাস আছে, আলাদা টাইম করে বলে দেবো। জাস্ট আজ অঙ্কের জন্য যেটুকু বলার আরেকবার বলে দিচ্ছি, রেশিও অ্যানালিসিস হচ্ছে একটা টুলস যার সাহায্যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং, পারফরমেন্স, লিকুইডিটি, এফিসিয়েন্সি আর প্রফিটেবিলিটি সম্বন্ধে আমরা একটা ছোট্ট কনসেপ্ট জানতে পারবো। ক্লিয়ার? তো আমরা যে আজকে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেশিওর প্রথম পার্ট, লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওর একদম ফার্স্ট, একদম বেসিক যেটা, সেটা হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ভেরি সিম্পল। কারেন্ট রেশিও ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিওর আইডিয়াল ভ্যালুটা কত? 2:1, মানে 2 ভাগ অ্যাসেটস 1 ভাগ লায়াবিলিটি। তবে আমরা বলতে পারি সেটা একটা আইডিয়াল ভ্যালু, মানে আমরা যেটা বলি কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1। এবার যেটা আমরা করবো, যে দেখ বলে তো দিলাম যে কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, কারণ আমরা জানি রেশিও করতে গেলে দুটো মিনিমাম প্যারামিটার চাই, নাহলে তুমি তার রেশিওটা কি, একটা তুলনামূলক পার্থক্য, এটা তুলনা করা। তুলনা তো একজনের মধ্যে হয় না, তুলনা কি করতে হবে? একজনের সাথে আর একজনের হয়, তাই তো? ছোটবেলায় আমরা থেকে শিখেছি তুলনা মানে তাই, কম্পারিজন মানে তাই। রেশিও কম্পেয়ার করে, তাহলে এখানে রেশিও, লিকুইডিটি রেশিওটা কারেন্ট রেশিওতে কম্পেয়ার কি করছে? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে একটা কম্পেয়ার করছে। এই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির কম্পেয়ারে আমাদেরকে আগে জানতে হবে যে কারেন্ট অ্যাসেটস কোনগুলো আর কারেন্ট লায়াবিলিটিস বা কোনগুলো। অনেকেই জানো, তাও আরেকবার মনে করে দিচ্ছি ছোট্ট করে। কারেন্ট অ্যাসেটস মানে কি? স্টক, এটার একটা নাম ইনভেন্টরিজ অলসো, ডেটর্স, ক্যাশ, ব্যাংক, বিলস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস ইটসেট্রা, আরো কিছু হতে পারে, সবগুলো তো আর লিখলে তো পুরো বই হয়ে যাবে। মোটামুটি এগুলোর উপর অঙ্ক হয়ে যাবে। আর কারেন্ট লায়াবিলিটি কোনগুলো? ক্রেডিটর্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, আর এখানে অ্যাক্রুডও হতে পারে। ক্লিয়ার? তো মোটামুটি ভাবে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি এগুলো অঙ্ক করতে করতে আরো কিছু জিনিস আমরা পাবো। লায়াবিলিটিসের আর একটা পার্ট ব্যাংক ওভারড্রাফটও আছে, বিওডি, ব্যাংক ওভারড্রাফট, সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা আরেকবার বলছি, কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি, ওর আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 2:1। এরপরে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা এই কারেন্ট রেশিওর পুরো পার্টটাকে আলোচনা করব। এবার দেখ, তোকে একটা কথা বলে দিই, এই স্টকের একটা নাম হচ্ছে ইনভেন্টরিজ। ব্যালেন্স শিট যখন দেওয়া থাকবে তখন কিন্তু আলাদা নামে থাকবে। এই স্টক মানে হচ্ছে ইনভেন্টরিজ। এই ডেটর্স আর বিল রিসিভেবলকে অনেক সময় একসাথে ট্রেড রিসিভেবলসও বলা হয়। কি বলা হবে? ট্রেড রিসিভেবলস। ক্লিয়ার? আমি আরো ডিটেলসে বলবো তখন ওগুলো। আর এখানে সেরকম ক্রেডিটর আর বিলস পেবেলকে আবার একসাথে আমরা বলবো ট্রেড পেবেলস। কি বলবো? ট্রেড পেবেলস। তাহলে ক্রেডিটর বিলস পেবেলকে একসাথে অনেক সময় ট্রেড পেবেলস লেখা থাকতে পারে, স্টককে অনেক সময় ইনভেন্টরিজ লেখা থাকতে পারে, আবার বিলস রিসিভেবল আর ডেটর্সকে একসাথে আমরা ট্রেড রিসিভেবলস বলেও দেখতে পারি। কখনো কখনো দেখবি ব্যালেন্স শিটে নোটস টু অ্যাকাউন্টে আলাদা করে লেখা রয়েছে। তো এইভাবে আমরা প্রথম অঙ্ক করব। এরপর আরেকবার প্রথম থেকে শুরুটা আরেকবার বলে দিচ্ছি। রেশিও অ্যানালিসিস ইজ আ টুল। কি কাজে লাগে? কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং, তার পারফরমেন্স, তার এফিসিয়েন্সি, তার লিকুইডিটি, তার প্রফিটেবিলিটিকে সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে থাকি, যার মাধ্যমে রেশিও কি? রেশিও হচ্ছে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা, কারণ কোনো একটা জিনিসের মধ্যে তুলনা হতে পারে না, যেখানে দুটো ভেরিয়েবলস থাকতে হবে। আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে কারেন্ট রেশিও, যার ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, আইডিয়াল রেশিও 2:1। এবং কারেন্ট অ্যাসেটস কোনগুলো? স্টক, ডেটর্স, ক্যাশ, ব্যাংক, বিল রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস, আর ওদিকে অ্যাক্রুড ইনকাম। এদিকে রইল কারেন্ট লায়াবিলিটিস, ক্রেডিটর, বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। এটা একটা বেসিক কনসেপ্ট দিয়ে রাখলাম। পরের ভিডিওতে আমরা এর অঙ্ক নিয়ে আলোচনা করব। এখনের মতো এইটুকুই।